একসময় নীলফামারী জেলার সাংস্কৃতিক জীবন ও বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সিনেমা হল। শহর থেকে গ্রামাঞ্চল প্রায় প্রতিটি এলাকায় সিনেমা হলে ভিড় জমাতেন দর্শকরা। বাংলা চলচ্চিত্র মুক্তি পেলে হলে দেখা যেত উৎসবমুখর পরিবেশ। জেলার ২৭টি সিনেমা হলেই ছিল মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। কিন্তু সময়ের পালাবদলে বদলে গেছে মানুষের রুচি ও বিনোদনের মাধ্যম। গত এক দশকে দর্শক হারিয়ে সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো ভেঙে সেখানে গড়ে উঠেছে মার্কেট, গুডাউন ও বাণিজ্যিক স্থাপনা। অর্থনৈতিক দিক থেকে মালিকরা ক্ষতি সামাল দিলেও নষ্ট হয়েছে জেলার সাংস্কৃতিক ঐতিহ্য। বর্তমানে জেলার ২৭টি সিনেমা হলের মধ্যে কেবল একটি সিনেমা হল টিকে আছে। হল মালিকরা মনে করেন কয়েকটি কারণেই সিনেমা হলগুলো ধ্বংসের মুখে পড়েছে। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় ইউটিউব, ফেসবুক ও নেটফ্লিক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমা দেখা এখন খুব সহজ। ফলে দর্শকরা আর হলে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। অনেক হলে দিন শেষে শো চলেছে মাত্র ২-১ জন দর্শক নিয়ে। সিনেমা হলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন শত শত মানুষ। টিকিট বিক্রেতা, মেশিন অপারেটর, টেকনিশিয়ান, হল সুপারভাইজার থেকে শুরু করে পোস্টার আঁকন শিল্পী সবাই জীবিকা হারিয়েছেন। অনুমান করা হয় অন্তত ৫ শতাধিক মানুষ সিনেমা হল নির্ভর জীবিকা থেকে সরে গিয়ে এখন অন্য পেশায় জড়িয়ে পড়েছে। এভাবে লোকসান গুনতে গুনতে মালিকরা হতাশ। এক সময়কার প্রাণবন্ত নীলফামারী সিনেমা হল সংস্কৃতি এখন অতীতের স্মৃতি। একমাত্র আশার আলো তামান্না সিনেমা হল। জেলার একমাত্র সচল তামান্না সিনেমা হল আজও সিনেমা প্রেমীদের ভরসার জায়গা। তবে তামান্না সিনেমা হলে টিকে থাকা প্রমাণ করে মানুষ এখনও সিনেমাকে ভালোবাসে। কিন্তু এই সিনেমা হলটি কতদিন টিকে থাকবে এটাই দেখার বিষয়। হল টিকিয়ে রাখার জন্য এখন প্রয়োজন শুধু মানসম্মত সিনেমা ও আধুনিক হল অবকাঠামো। তো আমি ব্যবসা করি, তো মাঝে সাথে ওই সৈয়দপুরে আসি দোকানে মাল করার জন্য। আমরা ওই মাল করে ওই ২-১টা যত ছবি দেখার জন্য কিন্তু আসি। তো আগে যখন ছবি দেখতে আসতাম তখন মানুষের সমাগম বেশি ছিল, আমাদেরকেও আর কি টিকিট কাটতে উৎসাহ লাগছিল। আমরা যখন ছবি দেখতাম তো তখন খুব একটা আনন্দ লাগতো। কিন্তু এখন সিনেমা হলে আসলে মনে হয় লজ্জা লাগে, সিনেমা হলে তো দর্শকে নাই। তা আমরা চাই সিনেমা হলের উন্নতি হোক এবং ছবি ভালো ভালো আসুক। আমার মতো দর্শক বিনোদন চায়, আমরা বিনোদন দেখে যেন খুশি থাকি, এরকম ভালো ভালো ছবির জন্য আসি। বিগত ৮ বছর থেকে আমি এই তামান্না সিনেমা হলে আছি। তো আগে মোটামুটি ডিজিটাল যখন আসছে ভালো সিনেমা চলছে। তো এই করোনার পর থেকে সেরকম কোনো ভালো সিনেমা নাই। যা বরবাদ, প্রিয়তমা চলছে, এরপর থেকে আর সিনেমা নাই বলতে গেলেই চলে। এমন সিনেমা রিলিজ হয় যে আমরা হলে যারা থাকি আমরা এই খবর পাই না যে এই সপ্তাহে নতুন সিনেমা রিলিজ হয়ে গেছে। এই হলো হলের পরিস্থিতি। আমরা এখন চালাচ্ছি ইনসাফ। হাউজের মিত্র মাত্র 4টা দর্শক, 4টা দর্শকে আপনার 400 টাকা। 400 টাকা দিয়ে কি হবে? আমাদের ইলেকট্রিক বিল দিতে পারি না, আমরা ঠিকভাবে বেতন পাই না। ছোটোবেলা থেকেই হলে আসি, অনেক মায়া মহব্বত, মহাজনের প্রতি ভালোবাসা জমে গেছে, ছেড়ে যেতে পারি না। খেতে পারি বা না পারি, বেতন পাই বা না পাই, তারপর আমরা এখানে থাকি। কোথায় যাব আমরা? এই সিনেমার পিছনে আমাদের মানে শৈশবকাল থেকে শুরু করে পুরো সব কিছুই শেষ করে দিয়েছি। কারণ মায়া জমে গেছে, কোথাও যেতে পারি না। এই সময় যদি এখন ছেড়ে চলে যাই, মালিক বলবে দুঃসময় আমাদের পাশে ছিল না। তারপরেও আমরা খেয়ে না খেয়ে এখানে পড়ে আসি। এখন আমাদের একটাই দাবি যে যারা উপর মহলে চলচ্চিত্রে যারা আছে, উপদেষ্টারা যারা আছে, এফডিসি থেকে শুরু করে সরকার উপদেষ্টা যারা আছে, আমাদের সিনেমা হলকে একমাত্র আপনারাই বাঁচাতে পারেন। আপনারা যদি আমাদের অনুদান দেন তাহলে আমরা সিনেমা হল টিকিয়ে রাখতে পারবো, তা না হলে এই সিনেমা হল টিকিয়ে রাখা অসম্ভব। সিনেমা হলের অপারেটর আমি প্রথম থেকে 2000 সাল থেকে আমি এখানে আছি, অপারেটরি করে যাচ্ছি। আগে অ্যানালগ মেশিন ছিল, ওর চিফ অপারেটর ছিলাম। তখন ব্যবসা জমজমাট ছিল। এখন এই নীলফামারী ডিস্ট্রিক্টে একটা হল কিন্তু চলেছে না। মহাজনের এমন অবস্থা হয়ে গেছে যে আমাদেরকে কিছু দেয়, তাও কেটে উঠে আমাদেরকে 150-200 টাকা দেয় আমাকে, আর বলে কি কোথায় যাবেন, এখানে বসেন। 25 বছর শেষ হয়ে গেল, আর যে কয়েকদিন আসে থাকুক। যদি সিনেমা হল লাভ আছে তাও তো দিতে পারবে না।
তো আমি সরকারের কাছে আমার অনুরোধ যে সিনেমা হলের দিকে তাকান, একটু অনুমোদন দেন। মালিক বাঁচলে, হল বাঁচলে আমরা বাঁচব, না হলে তো আর কোনো উপায় নাই। সিনেমা হল চালাচ্ছি বহুদিন থেকে, তো ইদানিং মনে করেন যে আমাদের ব্যবসা একেবারে নাই, একেবারে লস। শুধু বছরে 2টা ঈদ, এই ঈদে একটু হয়, তারপর থেকে আর হলে কোনো লোকই হয় না, হল শূন্যতা। ভালো ভালো ছবি নিয়ে আসি, যেমন ইনসাফ নিয়ে এসছি, ইনসাফ তো আপনারা নিজেরাই চোখে দেখলেন, হলের ভিতরে 2-3টে লোক। তা আমরা কি করে বেঁচে থাকব? আমাদের তো মনে করেন যে বিদ্যুৎ বিল আছে প্রতি মাসে 25-30 হাজার টাকা, স্টাফের বেতন 30,000 টাকা আছে। হ্যাঁ, তা এইভাবে তো হল আমরা টিকে রাখতে পারতেছি না কোনোভাবে। নীলফামারী জেলার মধ্যে 26টা হল ছিল, তার মধ্যে একটা হল আমি টিকে রাখতে পারতেছি না, যে একটা হল কীভাবে টিকাবো। হ্যাঁ, এই জন্য আপনাদের একটু ডাকছি, দেখেন পরিস্থিতি। সিনেমা হল আমি আশা করি যে আর চালাতে পারবো না, বন্ধই করে দেবো সিনেমা হল। এইভাবে আর চলার আমার পক্ষে সম্ভব না। যদি সরকারের সহযোগিতা যদি আমাদের পক্ষে না করে, তাহলে হল আমি আর এই নীলফামারী জেলার ভেতরে এই নিভে যাওয়া বাতিটাও নিভে যাবে। হ্যাঁ, নিভে যাবে, আর আমি আর চালাতে পারবো না।